আর একটা কথা বলে শেষ করি, দুটো কথা বলবো। একটা হচ্ছে যে গ্রাম শহরের বৈষম্য, এটা তো আসলে আছেই, সম্ভবত এটা একটু মোটামুটি খুব সহজ নয় এটা দূর করা, কিন্তু এটা 54 বছর লাগার কথা ছিল না যদি রিয়েল এটা একটা দূর করার বিষয় না। বহু দেশে মোটামুটি সারা দেশব্যাপী স্কুল কোয়ালিটি একটা মিনিমাম তৈরি আছে। আমরা কি সেই জায়গাটা তৈরি করতে পারি না? যদি ওই এই বাজেট এবং শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা, সেগুলো যাতে একটা জায়গায় যদি পৌঁছানো যায়, তাহলে গ্রাম শহরের পার্থক্য থাকবে না। আমি ওনার সাথে, শফিক সাহেবের সাথে খুবই একমত। মানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি গণবিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা। গণবিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্যতে অনেক প্রজেক্ট আছে, ওখানে একটা কোঅপারেটিভ আছে। উনি নিজে উদ্যোগ নিয়ে ওই কোঅপারেটিভ থেকে শিক্ষা লোনের ব্যবস্থা করছেন। উনি তো সব নতুন নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করার একজন মানুষ ছিলেন। তো কিন্তু মানে জাফরুল্লাহ ভাইকেই বলতে হইতো যে ও দিতে চাচ্ছে, আপনি ব্যবস্থা করে দেন, তো ওনাকে বাধ্য করতে হলো। মানে সাধারণ লোন দিতে চায় না। এখন বাংলাদেশের শিক্ষা লোন কেন নেই আমরা বুঝতে পারি না। যে দেশে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক থেকে শুরু করে এত এনজিও, শেষ করি, সেটা হচ্ছে যে এত এনজিও গুলো মাইক্রো ক্রেডিট করে যাচ্ছে। দেশের সবচেয়ে আর্থিক দিক থেকে যারা মানে তলানিতে অবস্থান করছে, তারা যদি ঋণ নিয়ে টাকা ফেরত দিতে, এখানে ছাত্ররা ঋণ নিয়ে কেন টাকা ফেরত দিবে না? ছাত্রের তো সার্টিফিকেটই আটকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করছে। তো সুতরাং ওই জায়গাটা তো তাদের থাকে। সারা দুনিয়ায় যদি এই জিনিস অলরেডি একটা প্রতিষ্ঠিত ব্যাপার, মানে যুক্তরাষ্ট্রে আমার বন্ধু আমাদের দলের সাথে যুক্ত, সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার আর্থিক সক্ষমতা যথেষ্ট ভালো, কিন্তু তার পুত্র কিন্তু লোন নিয়ে পড়বে, কারণ ওনারা নিজেরাই 18 বছরের পরে, এগুলো যাই হোক অন্য দেশের তুলনা আপনারা সবাই জানেন। মানে আমার বক্তব্য হচ্ছে যে এটা চালু করা সম্ভব। যেমন আমাদের দেশের ব্যাংকগুলো এসএমই সেক্টরে লোন দিতেই চায় না। একটা ছোট প্রতিষ্ঠান যার আসলে লোনটা দরকার, সে লোন কিন্তু পাবে না। 1000 টাকা তার সামনে ইয়ে থাকে, চোররা সব লোন পাবে, লুটেরারা সব লোন পাবে। তো এইটা, এই যদি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হয়, যদি শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি, তাহলে এটার কোনো টেক অফ করার কোনো সুযোগ নেই। সেটা একটা বড় আকারে বন্ধ করা দরকার। আর বাংলাদেশের এখন বিরাট সম্ভাবনার জায়গা যে আমরা সারা দুনিয়ায় প্রচুর মানুষ দরকার, মানুষ যাচ্ছে শ্রমশক্তি। আমাদের শ্রমশক্তিকে যদি সত্যিকার অর্থে একটু দক্ষতা দিয়ে আমরা প্রস্তুত করতে পারি, এই উদ্যোগগুলো ঠিক মতো আমরা সরকারের দিক থেকে দেখলাম না। যে অন্তত পক্ষে 50টা দেশে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য বসে আছে, এবং তাদের ওখানে কি ধরনের মানুষের চাহিদা, সে অনুযায়ী তারা পারলে এখানে জয়েন্ট কোলাবোরেশনে ওই ধরনের দক্ষতার লোক তৈরি করতে পারে। যদি আমরা বাংলাদেশে এই প্রবাসী শ্রমিক আমাদের যারা যায়, তাদের প্রতি ন্যূনতম দায়িত্বশীল হই, বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিরাট আকারে কয়েক ধাপ এগোতে পারে। কেন এই সরকার এইসব জায়গায় পারছেন না, এটা তারাই জবাব দেবেন। হয়তো তারা বলবেন যে বাইরে বসে থাকলে অনেক কথা বলা যায়, ভিতরে আসলে অনেক সমস্যা। কিন্তু আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই কথা বলার চাইতে তাদের কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম যে তারা সত্যিকার অর্থে এমন কতগুলো পরিবর্তনের সূচনা করছেন, দীর্ঘদিনের জঞ্জালগুলোকে এক ধাক্কা মেরে পরিষ্কার করার চেষ্টা করছেন, যেটা বাংলাদেশকে ওই টেক অফ করার একটা জায়গাতে নিয়ে যেতে, একটা ভিত্তি তৈরি করতে পারত। যাই হোক, অন্তত পক্ষে শিক্ষার এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে, যে বাংলাদেশে আমরা বুনিয়াদী শিক্ষাকে রাষ্ট্রের খাতে এবং সমাজের হাতে নিতে পারবো। বাংলাদেশের প্রত্যেকটি শিশু ওই বুনিয়াদী শিক্ষা পাবে এবং সেখানে মাতৃভাষা তাদের ভিত্তি হবে, এবং বাংলাদেশে উচ্চশিক্ষাও শেষ পর্যন্ত এমন একটা পৌঁছাবে। শ্রীলঙ্কায় নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, এসেই প্রথম চোখে তাদের ইউনিভার্সিটিগুলোকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য আলাদা বাজেট বরাদ্দ করেছে। আমরা কি দেখতে পাবো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে এইসব 500-1000-এর মধ্যে আছে কি নাই, এটা হয়তো সিম্বলিক, থাকলেও এমন কিছু এসে যেত না। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মানে মোটামুটি খোঁজ খবর রাখি। এখানে এখনো যে কিছু টিকে আছে, কিছু বিশেষ শিক্ষকের তাদের নিজেদের চেষ্টা, প্রাতিষ্ঠানিক ভাবে এটা ঠিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কার্যকর আসলে নাই।
তো ওই জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগুলোকে বিল্ড আপ করার জন্য যে উদ্যোগটা দরকার এবং রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল হয়, মানে এই মারামারি হয়, সন্ত্রাস হয়, এগুলো হয় বিকজ মানে বরকন্দাজরা প্রশাসন চালায়। বরকন্দাজি বন্ধ করেন, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন, ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি রাতারাতি বদলে যায়। তো এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোর আলোচনা আজকের জাতীয় ডিসকোর্স হওয়া যাচ্ছে। এগুলো মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া দরকার ছিল, কিন্তু মিডিয়া তো মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উত্তেজনার পেছনে পেছনে ছোটে। মিডিয়া পক্ষপাত দুষ্টতার ওই যে পুরনো বৈশিষ্ট্য সেটা এখনো বহন করে যাচ্ছে, খালি পাত্র পাত্রী বদলে গেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং এই দেখতে পাওয়া আমাদের চলছে। ফলে আমাদের বুদ্ধিবৃত্তিক ভাবে, আমাদের রাজনৈতিক ভাবে, আমাদের নাগরিকদের একটা জায়গায় আসা দরকার যে উত্তেজনা সৃষ্টি করে কেউ কেউ হয়তো তাদের ফায়দা নিতে চাইবেন, কিন্তু তাতে কিন্তু সমাজ আগাবে না। অথচ সমাজ আগানোর জন্যই এত আন্দোলন হয়েছিল। কাজে আমাদের সেই ঐক্য তৈরি করা দরকার যাতে আমরা এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই জবাবদিহির আওতায় আনতে পারি। ধন্যবাদ ছাত্র ফেডারেশন।